আসসালামু আলাইকুম। আমাকে অনেকেই হাজার হাজার প্রশ্ন করেছে এবং কমেন্ট করেছে, আরাফাত ভাই আমরা যখন বাচ্চাদের ভিডিও টিকটকে আপলোড করি ওই ভিডিওটা কেন সমস্যা দেখায় এবং টিকটক থেকে কেন ডিলিট করে দেয়, কমিউনিটি গাইডলাইন আসে, কমিউনিটি ভায়োলেশন আসে এবং অ্যাকাউন্ট অর্নিংও চলে আসে। এটার কারণ কি? এখান থেকে আমরা সমাধান কিভাবে পাবো? আপনার মনে আরেকটি প্রশ্ন জাগতে পারে, অন্যরাও বাচ্চাদের ভিডিও আপলোড করে, আমিও সেম বাচ্চাদের ভিডিও আপলোড করি, বাট তাদের সমস্যা হয় না, আমার কেন সমস্যা হয়? এটা প্রথম কোশ্চেনের উত্তর হচ্ছে তারা নিয়ম মেনটেন করে ভিডিও আপলোড করে, আপনি নিয়ম মেনটেন করে ভিডিও আপলোড করেন না। এটার হচ্ছে মেইন পয়েন্ট। কারণ প্রথম আমি চারটা অপশন বলবো যে কারণগুলোতে আপনাদের বাচ্চার ভিডিও সরাসরি আর্নিং চলে আসে, রিমুভ হয়ে যায় এবং টিকটক থেকে অটোমেটিকলি চলে যায়, অর্থাৎ ডিলিট হয়ে যায়, অ্যাকাউন্টে আর্নিং চলে আসে। এটাকে প্রথম বলবো টিকটক অলরেডি মিরর সেফটি রিস্ক ধরে ফেলে, অর্থাৎ এটাকে বলে আপনার বাচ্চা, প্রথম পয়েন্ট, আপনার বাচ্চা যদি মুখ, বডি এবং ওপেনিং থাকে, অর্থাৎ মুখ এবং বডি সবকিছুই খোলা থাকে, সেক্ষেত্রে আপনার ওই বাচ্চা যদি ছোট থাকে, যদি ভিডিও ফ্রেমে থাকে, তাহলে ওই ভিডিওটা অটোমেটিকলি টিকটক ডিলিট করে দিবে, অর্থাৎ হাইড করে দিবে। কারণ এটাকে মিরর সেফটি রিস্ক ধরবে, তার কারণ এটা টিকটকের কমিউনিটি গাইডলাইনের ভিতরে রয়েছে যে এমন ভিডিও আপলোড করা যাবে না। দ্বিতীয় নাম্বার, আপনার বাচ্চা এমন স্থানে আছে যেখানে পুকুর আছে এবং অন্য কিছু ঝুঁকিপূর্ণ স্থানে আছে, যদি এরকম হয়ে থাকে, আপনার বাচ্চা যদি ছোট হয়ে থাকে, তাহলে এই ভিডিওগুলো টিকটকে আপলোড করা একদমই যাবে না। এটার কারণ হচ্ছে অলরেডি মিরর সেফটি রিস্ক ধরে ফেলবে এবং তার জন্য আপনার অ্যাকাউন্টে ওয়ার্নিং এবং আপনার কমিউনিটি গাইডলাইনের ভিতরে ধরবে, এরপরে আপনার ভিডিওটা ডিলিট করে দেবে। 3 নাম্বার হচ্ছে আপনার বাচ্চা ঝুঁকিতে আছে, যেমন পানিতে খেলা করছে, রাস্তায় হাঁটতেছে, বাড়ির বাইরে একা একা আছে, উচ্চ বিল্ডিং এর উপরে রয়েছে এবং উচ্চ পাহাড়ের উপরে রয়েছে। যদি এরকম হয়ে থাকে তাহলে আপনার ওইটাও কমিউনিটি গাইডলাইনের ভিতরে ধরবে, যদি আপনার বাচ্চা অর্থাৎ ওপেনিং থাকে, অর্থাৎ খোলা পোশাকে থাকে। এবং 4 নাম্বার বিষয়টা, এইটা কিন্তু আপনার মাথায় রাখবেন, সেটা হচ্ছে বাচ্চার পোশাক কম ঢাকা, অর্থাৎ বাচ্চা যদি ছোট হয় তাহলে তার পোশাক যদি ছোট ছোট পোশাক হয় তাহলে আপনার কমিউনিটি গাইডলাইনের ভিতরেই ধরবে, এটা কমিউনিটি অর্থাৎ টিকটক টিম থেকে বলে দিয়েছে। তাহলে কি হবে, যদি শুধু প্যান্ট পরে থাকে, শার্ট না থাকে, তাহলে ওইটা আপনার অলরেডি বাচ্চা ছোট হয়ে থাকলে ওই ভিডিওটা অলরেডি কমিউনিটি ভায়োলেশন বা গাইডলাইন এটা দিবেই দিবে। এবং শার্ট পরে থাকে, যদি প্যান্ট না থাকে, যদি বাচ্চা একা একা থাকে, তাহলে বা বাথরুমে বা পানিতে থাকে, তাহলে কিন্তু ওই ভিডিওটা অলরেডি কমিউনিটি গাইডলাইন দিবে, এটা আপনি কোনোভাবেই সমাধান করতে পারবেন না। এখন আপনাদের এই বিষয়টা আমি আপনাকে বুঝিয়ে দেই, সেটা হচ্ছে যদি আপনার বাচ্চা যদি একা একা ভিডিও করে বা একা একা থাকে, বাচ্চা যদি ছোট হয়ে থাকে, ধরুন এক জায়গায় খেলা করছে বা ঘুরঘুর করছে খালি পোশাকে, এবং এইখানেও কিন্তু আপনি কমিউনিটি গাইডলাইন খাবেন। এখন আসি আমরা নেক্সট স্টেপে, কি করলে আমরা বাচ্চাদের ভিডিও আপলোড করতে পারবো, কি করলে সঠিক নিয়মে বাচ্চাদের ভিডিও আপলোড করলে কোনো সমস্যা হবে না। প্রথমত প্রশ্ন বলবো, আপনার বাচ্চা যদি ছোট হয়ে থাকে তাহলে ফ্রেমে নেওয়ার আগে তার সাথে বড় কাউকে থাকতে হবে, তার ভাই হোক কিংবা মা বোন, যাই হোক, তার ফ্রেমে, একই ফ্রেমে বাচ্চার সাথে থাকতে হবে। দ্বিতীয়ত, বাচ্চা যদি কোনো পার্কে ঘোরাঘুরি করে তাহলে তার হাতে কিছু থাকতে হবে এবং তাকে অবশ্যই তার মা, বাবা বা ভাই বোনের সাথে থাকতে হবে বা বাচ্চার পাশে কাউকে থাকতে হবে, অর্থাৎ বড় কাউকে থাকতে হবে মাস্ট, তা না হলে টিকটক কমিউনিটি গাইডলাইন দিবে। অনেক জায়গায় লক্ষ্য করেছেন, যখন দল বা ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে তাদের পাশে দেখবেন ছোট ছোট বাচ্চারাও থাকে বা মা বাবারাও থাকে, তার হাত ধরে থাকে। তো এখানে এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট, আপনার বাচ্চা যখন খেলা করবে তার হাতে কিছু রাখতে হবে এবং তাকে তার সাথে কথা বলতে হবে এবং তার সাথে কথা বলতে হবে সেই জন্য কথা বলতে পারে, তাহলে কোনো প্রকার সমস্যা হবে না। চতুর্থ নাম্বার, আপনার বাচ্চাকে পরিষ্কার এবং পোশাকে থাকতে হবে, অর্থাৎ পরিধান পোশাকে থাকতে হবে, শার্টও থাকতে হবে, প্যান্টও থাকতে হবে এবং জুতাও থাকতে হবে, তাহলে আপনার বাচ্চার ওই ভিডিওতে কোনো প্রকার সমস্যা হবে না, এটা কমিউনিটি গাইডলাইন নিজেরাই বলে দিয়েছে। আপনার বাচ্চার প্যান্ট এবং শার্ট এবং আপনার বাচ্চা স্বচ্ছ পোশাকে থাকতে হবে, ভালো স্থানে থাকতে হবে এবং আপনার সাথে থাকতে হবে, তাহলে আপনার বাচ্চার ভিডিওতে কোনো প্রকার সমস্যা হবে না। আপনারা অনেক জায়গায় দেখেছেন টিভিতে বা অনেক জায়গায় যখন বিজ্ঞাপন দেয় তখন দেখেছেন বাচ্চাদের বিজ্ঞাপন হয়ে থাকলে তাদের সাথে মা বাবা বা ভাই বোন থাকে, তো সেম টু আপনাকেও থাকতে হবে, বাচ্চার সাথে যখন বসে ভিডিও করবেন আপনাকে থাকলে একই ফ্রেমের ভিতরে যখন ওই ভিডিওটা রেকর্ড হবে, আপনার ওই ভিডিওটা কমিউনিটি গাইডলাইন বা কমিউনিটি ভায়োলেশন টিকটক কখনো কোনো কিছুই দিবে না। এখন আপনি বলতেছেন আমি সবকিছু করি তারপরও আমার কমিউনিটি গাইডলাইন আসে,
কেন আসে তার মূল কারণ আমি আপনাকে বলেই দিয়েছি। আপনার বাচ্চা দেখবেন রিস্ক জায়গায় আছে, যেমন আপনার বাচ্চা এক জায়গায় ভিডিও করছে, পাশে অনেক অস্ত্রপাতি রয়েছে বা পাশে অনেক এমন কিছু রয়েছে যেটা ঝুঁকিপূর্ণ। যদি এরকমটা হয়ে থাকে আপনার ওই ভিডিওটা কমিউনিটি গাইডলাইনে আসবে, এটা ধরে নিতে হবে। এখন সব থেকে নিরাপদ আপনার ভিডিও যদি আপনি যখন রেকর্ড করবেন বাচ্চার পাশে কাউকে থাকতে হবে, হয়তোবা তার বোন, তার মা এবং আপনি, যেই হোক বাচ্চার পাশে কাউকে থাকতে হবে। এভাবে ফ্রেমে রেকর্ড করতে হবে এবং আপনার ওই বাচ্চার মুখ, বডি ফুল ক্লিন আপ দেখা যেতে হবে, অর্থাৎ পরিষ্কার দেখা যেতে হবে, ঘোলা দেখা গেলে হবে না। এবং আরেকটা বিষয়, আপনার বাচ্চার যদি কোথাও আঘাত পাই, যদি রক্তের মতো বের হয় বা অন্য কিছু হয়, যেমন যেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইনের বাইরে আছে বা ভিতরে আছে, সেটা যদি থাকে তাহলে কিন্তু ওই ভিডিওটা কমিউনিটি গাইডলাইনে পড়ে যাবে, তখন এটা রিমুভ করে দিবে যদি এমনটা হয়ে থাকে। এখন কথা হচ্ছে সেম টু সেম আমি লাস্ট পর্যায়ে এতগুলো কমেন্টের রিপ্লাই তো দিতে পারবো না, আমি শেষ একটাই কথা বলবো, আপনাদের বাচ্চাদের ভিডিও যদি আপনারা আপলোড করতে চান 3টে স্টেপ মেনে রাখবেন। নাম্বার 1, আপনার বাচ্চার সাথে কাউকে থাকতে হবে, তাহলে ওইভাবে ভিডিও করতে হবে। আর যদি না থাকে তাহলে শস্য পোশাক পরাতে হবে, অর্থাৎ শার্ট, প্যান্ট, জুতা পরিয়ে ভিডিও করতে হবে। আর তৃতীয়ত, আপনাকে সেফটিফুল জায়গায় ভিডিও করতে হবে, যেখানে অনেক মানুষ আছে এবং যেখানে কোনো প্রকার ঝুঁকি নাই, এরকম স্থানে ভিডিও করতে হবে। তাহলে আপনি এই সমস্যাগুলো এড়াতে পারবেন। আমি সমাধানগুলো বলে দিয়েছি, কার কার এই সমস্যা হয়ে থাকে আর আপনারও কি বাচ্চার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন এসেছে কিনা কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি এখানে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন। আমি সমাধানগুলো বলে দিয়েছি, নিয়ম মেনে আপনারা কাজ করুন, আশা করি কোনো প্রকার সমস্যা হবে না। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে।